হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করতেছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু দেখবেন কি রান্না হচ্ছে আজকে। এই যে প্রথমে হলো, এই যে দেখেন মশলা পেস্ট করে রাখছি। আর হলো এখানে দেখেন, কি বলেন তো এটা কি? এটা হলো ডিম। ডিমটাকে প্রথমে সিদ্ধ করছি, তারপরে ছুলছি, তারপরে কুসুমটাকে বের করে নিছি, কারণ কুসুমটা আলাদা রাখছি। আর দেখেন এটাকে পিস করে কাটছি, কাটে তেল হলুদ লবণ দিয়ে ভাজলাম। আর এখানে হলো এই যে দেখেন, আলুটাও কিন্তু তেলে ভাজা হয়ে গেছে। এই দেখেন ঘুগনির মতো করে আলু কাটছি। আর কড়াইতে কিন্তু তেল গরম হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখন কি দিব, এই যে গোটা জিরা, এই যে কড়াইতে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরা দিব, দিয়ে গোটা জিরাটা দেওয়া হয়ে গেল। তারপরে হলো মশলাটা দেব। মশলাটা দিয়ে মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে একটু কাঁচা তেল দিব, দিয়ে আলুটাকে ছাইড়ে দিব। আলুটা ছাইড়ে দিয়ে আলুটা যখন কষানো হয়ে যাবে, হালকা একটু সামান্য একটু জল দিব, দিয়ে যখন কষানো হয়ে যাবে এটা, তারপরে ডিমটাকে দিব। দেখছেন, আজকে ভাবলাম যে নতুন একটা রেসিপি রান্না করে। এই দেখেন, দেখছেন ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে, হলুদ লবণ দিয়ে ভাজছি না, কি সুন্দর কালার আসছে। আর এইভাবে তরকারি রান্না করলে না, খাইতেও কিন্তু দারুণ টেস্টি হয়। কারণ হচ্ছে আমার হচ্ছে শুধু খালি টাকা হলে, জিনিস হলেই আমি সব রকমের আইটেম রান্না করতে পারি। আমি কিন্তু কোনো রেসিপি দেখে রান্না করি না। কারণ হচ্ছে আমার শুধু মাথায় একটাই আসে যে যেটাই যেভাবে রান্না করি খাওয়া যাবে, একটু খালি চেষ্টা করে ভালো করে রান্না করতে হবে, তাহলেই খাওয়া যাবে। এই যে দেখেন তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে, জিরাটাও ভাজা হয়ে গেছে। কারণ তেলের উপর যে জিরাটা দিছি, সাদা জিরা ভাজা হয়ে গেছে। এখন হলো মশলাটা ঢেলে দিচ্ছি। এই দেখেন, এই যে মশলাটা ভাজা হচ্ছে, এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা হাত দিয়ে দিই, কেন চামচ দিয়ে দিলে অত আইডিয়া হয় না। এই যে দেখেন লবণটাও দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ঝোল হবে না তো, শুকনা শুকনা হবে, ওই জন্য অল্প একটু লবণ দিলাম। এই যে হলুদও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে হলুদও 2 চামচ দিয়ে দিলাম। এই যে, আর হলো 1 চামচ লঙ্কার গুঁড়া দেবো। এই যে 1 চামচ লঙ্কার গুঁড়া দিলাম, 1 চামচ না, হাফ চামচ। আর হচ্ছে এখন মশলাটা ভাজা হবে, তারপরে আলুটা দিব। কিন্তু মশলাটার মধ্যে আর একটু তেল দিতে হবে। আর মশলাটা কি কি, জিরার গুঁড়া, আর হলো আদা, রসুন টসুন কিছু দিইনি, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু না, শুধু আদা, জিরার গুঁড়া আর কাঁচা লঙ্কা। আমি তো বলছি আপনাদেরকে, আমি একটু পেঁয়াজ রসুনটা কমই খাই। এখন মাংসর মতো গন্ধটা আসবে, কারণ মশলাটা ভাজা হলে না মাংসের মতো গন্ধটা হয়। কি বন্ধুরা, আপনারা তো, আমার দিদি ভাইও ভালো ভালো রান্না করতে পারে, আমিও ভিডিও দেখি, ভালো ভালো রান্না করতে পারি। আমি খুব একটা ভালো পারি না, কারণ হচ্ছে কথায় আছে না, শেখার কোনো শেষ নাই। ওই জন্য চেষ্টা করলেই একটু ভালো করে করা যায়। এইভাবে করলেও না, আলুটা প্রথমে তো তেলে ভাজে নিতে হয়, যা টেস্টি হয় না, দারুণ টেস্টি হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।